আচ্ছা, আমরা যখন ক্লাস 5-এ বা 6-এ পড়তাম তখনকার বইগুলোর সঙ্গে এখনকার বইগুলো কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমরা যখন বইগুলো পড়তাম তখন বইয়ের প্রথমে কিছুটা থিওরি থাকতো, কয়েকটা অঙ্ক করে দেওয়া থাকতো, তারপর একটা অনুশীলনী থাকতো, সেই অনুশীলনীর অঙ্কগুলো পরপর করে যেতাম, বা আমাদের স্যাররা যেমন করে বলে দিত সেইভাবে আমরা অঙ্কগুলো করতাম। এখনকার 5-6-এর বইগুলো কিন্তু সেরকম নয়। এখনকার 5-6-এর বইগুলো যতটা পেরেছে হাতে কলমে একবারে চাক্ষুষ বা বলতে গেলে অ্যাক্টিভিটির মতন করেছে। তার মানে তুমি বইগুলো বিভিন্ন টাইপের রং করো বা বিভিন্ন রকমের ক্যালকুলেশন করো, সেইভাবে তোমার বইটাকে তৈরি করেছে। এখানে তুমি ওই রকমভাবে অনুশীলনী কিন্তু পাবে না, কিন্তু তুমি পরপর স্টেপ বাই করলে তুমি কিন্তু বুঝতে পারবে যে লসাগু কাকে বলে, গসাগু কাকে বলে, বা বিভিন্ন অঙ্কের নিয়মগুলো তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। সাধারণত এখনকার পড়াশোনার নিয়মটাই এরকম হয়ে গেছে যে তুমি অ্যাক্টিভিটির মাধ্যমে শেখো, অঙ্ক শেখো। আগেকার মতন সেরকম নেই যে টিচার একটা লাঠি ধরে থাকবে, এই অঙ্কটার পর এই অঙ্কটা কর, এই অঙ্কটা ভুল হচ্ছে, এটা এইভাবেই ঠিক, এরকম কিন্তু নয়। তুমি যেমন বুঝতে পারছো সেরকমভাবে তুমি পরপর করে যাও। অর্থাৎ বইয়ের মধ্যেই তুমি অঙ্কগুলো করো এবং অঙ্কগুলো করার পরপর তুমি সেরকমভাবে এলসিএম বা এইচসিএফ এইগুলো বোঝার চেষ্টা করো। তো আমি হঠাৎ 5-এর বইগুলো দেখছিলাম এবং দেখে খুব ভালো লাগলো যে এখানে অঙ্কগুলোর যে বেস, সেই বেসটা খুব ভালো রকম তৈরি হবে। তো আমরা যখন পড়ছিলাম তখনও সেই লসাগু করা, গসাগু করা এগুলো শিখেছি, উৎপাদকের বিশ্লেষণ শিখেছি, কিন্তু মাঝে মাঝে ভুলে যেতাম যে গসাগু জিনিসটা আসলে কী, লসাগু জিনিসটা আসলে কী। এখন বইগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, গসাগু তাহলে এইটা, গসাগুর পুরো মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, হায়েস্ট কমন ফ্যাক্টর। তো জিনিসটা কি সেইটা আমরা কিন্তু এখন বই দেখলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারতাম। তখনও হয়তো বুঝতে পারতাম বা স্যাররা যেমনভাবে বুঝিয়ে দিত সেটা হয়তো মাথায় ঢুকতো, কিন্তু তখন ছোট ছিলাম বলে হয়তো অত ভালো মাথায় থাকতো না। সবচেয়ে ভালো কথা হচ্ছে মাথায় থাকতো না। তাই আমি যখন একবার বইটা দেখলাম যে চলো গসাগু কেমনভাবে করে দেওয়া আছে সেটাকে আরেকবার রিভিশন করি, পড়ে বেশ ভালো লাগলো। তো সেরকমই আমি গসাগু একটা করে দেখাই, বইয়ে যেমন করে দেখানো আছে, করতে আশা করি দেখতে ভালো লাগবে। যে আমি চেষ্টা করেছি এখানে যে 12 এবং 16 এই দুটো সংখ্যার গসাগু বার করা। তো গসাগু বার করতে গেলে আমাদের প্রথমে জানতে হয় যে গুণনীয়ক কী জিনিস, কোনো একটা সংখ্যার গুণনীয়ক। গুণনীয়ক কথাটার মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে কি দিয়ে ভাগ করা যাবে। যেমন যদি বলে 6-এর গুণনীয়ক কী, তাহলে 6কে কী দিয়ে ভাগ করা যাবে? 1, 2, 3 আর 6। 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে 6কে, 3 দিয়ে ভাগ করা যাবে, আর 6কে 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 আর 6। তেমনি আমাকে যদি বলে 10-এর গুণনীয়ক কী, তাহলে 1, 2, 5 আর 10। তার মানে কোনো সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেইগুলি হচ্ছে তার গুণনীয়ক। গসাগু মানে হচ্ছে দুটো সংখ্যার গসাগু, দুটো সংখ্যা দেবে তাদের গসাগু বার করতে বলবে, তাহলে দুজনেরই গুণনীয়ক বার করতে হয় এবং তাদের মধ্যে কি কমন আছে সেইগুলো বার করতে হয়। তাদের মধ্যে যেটা হায়েস্ট সেইটাই হচ্ছে গসাগু। আমি একটা করি, তাহলে আশা করি বোঝা যাবে। ঠিক আছে, চলো। আর দেখো বলেছে 12-র গুণনীয়ক। 12-র গুণনীয়ক কী হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে আর 12 হবে। ঠিক আছে, আমি 12-র সঙ্গে 16-র গুণনীয়ক বার করবো, দিয়ে তাদের গসাগু বার করবো। তাহলে 12-র গুণনীয়কগুলো লিখলাম। এবার 16-র গুণনীয়ক কী হবে? 16-র গুণনীয়ক হবে দেখো 1, 2, 4, 8 আর 16। এই কটা হচ্ছে 16-র গুণনীয়ক। তাহলে এদের মধ্যে কমন কোনগুলো? কমন হচ্ছে দেখো 2 আছে, 1 আছে, প্রথম হচ্ছে 1টা কমন, তারপর হচ্ছে 2 হচ্ছে কমন, তারপর হচ্ছে 4 হচ্ছে কমন, আর কোনো কমন নেই, 3টে হচ্ছে কমন। এবারে এই 3টে কমনের মধ্যে হায়েস্ট হচ্ছে 4, এই হায়েস্ট হচ্ছে 4। এই 4টাই হচ্ছে 12 এবং 16-র গসাগু। তাহলে 12 আর 16-র গসাগু হচ্ছে 4। খুব সুন্দর করে বইয়ে এরকম করে ছবি এঁকে তোমাদের বোঝানো আছে। তাই আজকালকার 5-এর যে বা 5 আর 6-এর বইগুলো কিন্তু খুব সুন্দর। তোমরা যদি দেখে পড়ো নিজেরাই শিখতে পারবে। টিচাররা যদি একটু হেল্প করে বা এরকম অ্যাক্টিভিটি মাধ্যমে শেখানোর চেষ্টা করে তাহলে ছেলেদের কিন্তু ভেতরে ঢুকে যাবে। খুব কমা ছেলেও কিন্তু সে বুঝতে পারবে। কমা ছেলের ক্ষেত্রে একটু হয়তো টাইম লাগবে, কিন্তু তাকে যদি কালার দিয়ে দেওয়া হয় সেই কালারের মাধ্যমে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। পরের ভিডিওতে আবার দেখা হবে।